মানুষ চুরি করে তখন তার অন্তরে ঈমান কাজ করে, কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম। এবার আপনাকে দেখায় আপনার মেম্বার সাহেবের অবস্থা। সর্দার কেসের অবস্থা একটু পরে আসবে যদি সময় থাকে। একটু আপনাকে দেখায় মেম্বারের অবস্থা। রমজান মাসের সময় ঈদের পূর্বে উপর থেকে প্রত্যেকটা গ্রামের বিধবা মহিলাদের জন্য কাপড় আসে। আপনাদের এলাকাতে আসে না? আসে না? আসে। প্রত্যেকটা এতিম ছেলের জন্য উপর মহল থেকে টাকা আসে। আসে কি? কথা মিলছে কি? এখন আপনার মেম্বার সাহেবকে বলা হয়েছে যে এই 1000 পিস কাপড় নিয়ে যান। 1000 পিস কাপড় নিয়ে গিয়ে দিয়ারপাড়া, চকশাহজাদপুর আর রঞ্জিতপুরে যত বিধবা মহিলা আছে প্রত্যেকটা বিধবা মহিলাকে আপনি দিয়ে দিবেন। এখন মেম্বার সাহেব 1000 পিস কাপড় নিয়ে এসে বাড়ি এসেছে। বাড়িতে এসে দেখছি এতগুলা কাপড়, 1000 পিস কাপড় জনগণকে দিয়ে দেবো। তো এক কাজ করা যাক, 900 পিস কাপড় বাড়িতে রাখি আর 100 পিস কাপড় বিলিয়ে দিই। তো মেম্বার সাহেবের অন্তর যা চাইলো তাই করলো। শয়তান তার অন্তরে এখন আছে। মেম্বার সাহেব 900 পিস কাপড় বাড়িতে রেখে 100 পিস কাপড় জনগণকে বিলিয়ে দিল। বলেন তো মেম্বার সাহেব চোর না ডাকাত? চোর। ডাকাত আর চোরের পার্থক্য করতে পারলেন না? না, ডাকাত কাকে বলে বলেন তো দেখি? যে দিন দুপুরে ডাকাতি করে, মানুষের সামনে গুলি রাইফেল ধরে লাঠি চার্জ করে যে টাকা ছিনতাই করে তাকে ডাকাত বলে। আর চোর যে অন্ধকারে চুরি করে। তো এই তো আপনার ড্যাগর সব থেকে বড় চোর। 1000 পিস কাপড়ের মধ্যে, সরি, সব থেকে বড় ডাকাত। 1000 পিস কাপড়ের মধ্যে কত পিস কাপড় বাড়িতে রাখলো? কথা বুঝতে পারেন? কত পিস কাপড়? 900 পিস কাপড় বাড়িতে রেখেছে। এখন চোর বলবেন না ডাকাত? তার অন্তরে ঈমান আছে? পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে, এদের পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে তারা যদি এতটুকু কিছু চুরি করে, তার অন্তরে ঈমান কাজ করে না। আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই, আপনার মেম্বার সাহেবের অন্তরে ঈমান নেই। এ কথাই চূড়ান্ত বুখারী মুসলিমের হাদিস। যদি ঈমান থাকতো 1000 পিস কাপড়ের মধ্যে 1000 পিসি কাপড় জনগণকে বিলিয়ে দিত, 1 পিস কাপড় বাড়িতে রাখার কোনো যোগ্যতা রাখতো না। 1 পিস কাপড় রাখার কোনো ক্ষমতা রাখেন মেম্বার সাহেব। বলেন মেম্বার সাহেবকে আপনি বলে দিয়েন যে আব্দুল করিম আমিনুল ইসলাম এইভাবে কথা বলে গেছে, আপনি মনে রাখেন কিয়ামতের মাঠ খুব কঠিন। আল্লাহ তাআলা বলবেন সেদিন, ডাক দিয়ে আদমের ছেলে মেয়েকে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, হে আদমের ছেলে মেয়ে বলো আজ রাজত্ব কার, বলো আজ বাদশাহী কার, বলো আজ ক্ষমতা কার। আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহ এত রাগান্বিত হয়ে থাকবেন, রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই বলো আজ রাজত্ব কার, বলো আজ বাদশাহী কার, বলো আজ ক্ষমতা কার। আমরা আদমের ছেলেমেয়েরা সবাই এক বাক্যে উত্তরে বলবো, আল্লাহ রাজত্ব আপনার, ক্ষমতা আপনার, বাদশাহী আপনার। আল্লাহ আপনার সবকিছু ক্ষমতা, আপনি ছাড়া আমরা কিছু করতে পারি না। সেই দিন মেম্বার সাহেবের অবস্থা কেমন হবে আপনি বলেন? আজকে দাপট আছে, আজকে ক্ষমতা আছে, পুলিশের জোর আছে, পার্টির জোর আছে, তাই আপনি 1000 পিস কাপড় 900 পিস রেখে 100 পিস কাপড় জনগণকে দিলেন। বলেন ক্ষমতা সেদিন টিকবে কিনা? বলেন সেদিন ক্ষমতা টিকবে কিনা? আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে দেখাতে চাচ্ছিলাম এর পরের অংশ আল্লাহ নবী বললেন, ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান জাতা সারাফিনা ইয়ারফাউন নাস হিলা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ ডাকাতি করে তখন তার অন্তরে ঈমান থাকে, এ কথা ইসলাম মেনে নেয় না। তার মানে যারা ডাকাত, যারা চোর, তাদের অন্তরে ঈমান নেই। একটা হাদিস এখানে পেশ করি, আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। তার মানে আল্লাহ রাসূলের বাণীর বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে যদি ঈমান না থাকে তো জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 অঞ্জলি মানুষকে এইভাবে তুলে জাহান্নাম থেকে তুলে জান্নাতে ফেলে দিবেন। সব মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন যাদের অন্তরে সামান্যতম ঈমান থাকবে। তো একের পর এক যেতেই থাকবে। এরপরে আল্লাহ তাআলা 3 অঞ্জলি মানুষকে তুলে, অঞ্জলি মানে এই খাবল না কি বলেন এটাকে, খাবল বুঝতে পেরেছেন না? এই 2 হাতকে একত্রিত করে আল্লাহ তাআলা এইভাবে জাহান্নামে হাত ধরে এইভাবে জান্নাতে তুলে দিবেন। তো বিখ্যাত একজন ডক্টর, খুব বড় বিজ্ঞ আলেম, তিনি বলছেন আল্লাহর, তখন একজন মানুষ বলছে যে আল্লাহ তাআলা যে এইভাবে খাবলে জাহান্নামে ভরবে, তো যারা কাফের তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে। কথা বুঝতে পারেননি? যারা মুশরিক তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে, যারা বেদুইন তারাও তো আল্লাহর হাতে উঠে যাবে। তখন বিখ্যাত আলেম, খুব বড় বিজ্ঞ আলেম, তিনি বলছেন মনে রাখা ভালো হবে, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে ওঠার সুযোগ হবে না তার।
অন্তরে ইমান থাকবে না যার, অঞ্জলিতে উঠার সুযোগ হবে না তার। এবার আপনি বলেন, আল্লাহর নবী বলছেন লজ্জাই হচ্ছে ইমান আর ইমানই হচ্ছে জান্নাত। এই হাদিস পেশ করে আপনাকে বুঝালাম যারা চোর ডাকাত তাদের অন্তরে ইমান নেই। এবার আপনি বলেন